দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি বাংলাদেশের পুণ্যভূমি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা জাইমা রহমানও দেশে ফিরেছেন। ফ্লাইটটি ৯টা ৫৫ অবতরণ করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। এদিকে তারেক রহমানকে বরণ করে নেয়ার জন্য ঢাকায় সাজ রব। গতকাল বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা শুরু করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। আজ ভোরেও ঢাকার রাস্তায় ব্যস্ততা দেখা গেছে। তাদের সবার লক্ষ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বাচলের ৩০০ ফুট এলাকা। ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে এই রাস্তায়। এদিকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিএনপির কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে প্রবেশ করেছেন। সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব। আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটু উপমা হবে। আনাচে কানাচে দীর্ঘ অপেক্ষায় যার জন্য সেই আমাদের নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রদেশ করছেন। আগামী নির্বাচনে তার উপস্থিতি অপরিহার্য। তিনি নির্বাচন করবেন, দলের নেতৃত্ব দিবেন, এটা যেন আকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক অঙ্গনেও এর গুরুত্ব অনেক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আর সজল, আমরা যেমনটি জেনেছিলাম যে গতকাল রাত 10:15 নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান যে যাত্রা করেছেন সেটি কিছুক্ষণ আগে সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটে পৌঁছেছে। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শোভন, সকাল থেকে ভোর থেকে বলা যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এই প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতো কিন্তু সিলেটও নেতাকর্মীদের মধ্যে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে দলীয়ভাবে কড়া নির্দেশনা ছিল যেন এয়ারপোর্ট এলাকায় কেউ না আসেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাধারণত নেতাকর্মীরা কথা রেখেছেন। আমরা নেতাকর্মীদের খুব বেশি ভিড় দেখতে পাইনি, তবে খুব বেশি কড়াকড়ি ছিল। গণমাধ্যম কর্মীদেরও কিন্তু প্রথমে ক্যামেরাই অন করতে দেওয়া হয়নি, যদিও এখন এয়ারপোর্টের দেখছেন যে এয়ারপোর্ট সড়কের একটু বাইরে আমরা অবস্থান করছি গণমাধ্যম কর্মীরা, এবং একই পাশে যারা আসলে ঢাকায় যেতে পারেনি খুবই হাতে গোনা কয়েকজন, কারণ বিএনপি নেতা কর্মীদের কিন্তু দলীয়ভাবে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বিমানবন্দর এলাকায় ভিড় না করেন বা কোনো ধরনের নিরাপত্তাজনিত বিঘ্ন যেন না ঘটে, এই ব্যাপারটি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে আজকে আমরা দেখেছি যে এয়ারপোর্টের চারপাশেই সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং যে যাত্রীরা আছে শুধু যাত্রীদেরই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যেহেতু জানেন যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট নিয়মিত যাওয়া আসা করে, তো যাত্রীদেরকে শুধু এয়ারপোর্টের বাইরে যে সড়কটি আছে সেখানে গাড়ি আটকে দিয়ে শুধু যাত্রীদের ভিতরে যেতে দেওয়া হচ্ছে টিকিট দেখে, বাকি কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। মানে নিরাপত্তার সব ধরনের কড়াকড়ি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এর বাইরে যদি আমরা
বলি যে আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরেই বিশেষত বিএনপি নেতা কর্মীরা সিলেটকে বেশ উৎসবের নগরীতে পরিণত করা হয়েছিল। তারা প্রস্তুতি সভা করেছে, নানান ধরনের প্রচারণামূলক প্রচার মিছিল করেছে এবং কালকে রাতে তারা প্রায় 200টি গাড়ি একসাথে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। এছাড়াও আমরা যতদূর নেতাকর্মীদের সাথে কথা বলতে জানতে পেরেছি যে প্রায় লক্ষাধিক মানুষ তারা সিলেট বিভাগ থেকে জড়ো করতে চান সিলেট ঢাকায়। এবং এখন পর্যন্ত যেটি দেখছেন যে সকাল 10টা কিছু আগে তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইটটি সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং যেটি আমরা দেখে থাকি যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে সিলেট থেকে সাধারণত আমাদের বড় যে রাজনৈতিক দলগুলো আছে সিলেট থেকে তাদের নির্বাচনী ভোটের প্রচারণা যেটি আনুষ্ঠানিক সেটি শুরু করে থাকেন। যদিও তারেক রহমান আজ আসলে স্বদেশ প্রত্যাবর্তী নিয়ে তার একটি বড় ঘটনা পুরো দেশের জন্য, নির্বাচনী আমেজ না থাকলেও তিনি সিলেটের কাকতালীয়ভাবে হলেও তিনি সিলেটের মাটি স্পষ্ট করেই যাচ্ছেন আসলে ঢাকার উদ্দেশ্যে। এই মুহূর্তে তিনি সিলেট অবস্থান করছেন এবং নিরাপত্তাজনিত কারণে এখানেও কিন্তু তিনি আমাদের যতটুকু জানতে পেরেছি বিমান কর্মকর্তাদের কাছ থেকে যে তিনি বিমান থেকে নামবেন না, বিমানে অবস্থান করবেন এবং নিরাপত্তার স্বার্থে এখন পর্যন্ত আমরা